আসসালামু আলাইকুম। আজকে হাসব্যান্ডের বার্থডে উপলক্ষে তার জন্য একটি কেক নিতে চলে আসছি। তো সে জানেই না যে তার জন্য কেক নিবো বা কিছু একটা করব। কারণ তাকে শুধু আমি উইশই করছিলাম গতকালকে রাত্রেবেলা। আর আজকে তার জন্য কেক নিতে আসছি। আর তার সবথেকে পছন্দের খাবারের মধ্যে পুডিংটা সে অনেক বেশি পছন্দ করে। তো আমি রাত্রেবেলা বসেই পুডিংটা বানাচ্ছিলাম তার জন্য। আর এর জন্য আমি এখানে 1 কেজি দুধকে ভালোভাবে জাল করে নিয়েছি। আর ক্যারামেল পুডিং করব একটা, আর একটা নর্মাল পুডিং করব। তো সে ক্যারামেল পুডিংটা খুব একটা পছন্দ করে না। ক্যারামেল পুডিংটা বাসার জন্য করব, আর নর্মাল যেটা ওটা তার জন্য আমি আগে এক করে রাখছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে ফাইনালি আমার পুডিংও রেডি। আমি 2টা পুডিংই আগে রেডি করে নিচ্ছি, শুধু একটা আপনাদের সাথে শেয়ার করছি, আর অন্যটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি পরে কোনো একটা সময়টা শেয়ার করব। তবে আপনাদের কার কার কাছে এই পুডিংটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগে, কিন্তু হাজব্যান্ডেরও পছন্দ, বাসার সবাই এটা পছন্দ করে। যদি এটা খাওয়া ভালো, মানে বাসার যে কোনো জিনিসই ভালো বাইরের কোনো জিনিস খাওয়ার থেকে। তো দেখে বলবেন যে পুডিংটা কেমন হয়েছে। এই তো আমার পুডিংয়ের কালার, মানে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তবে একটু মাঝে একটু পুড়ে গেছিল মনে হয়। তবে আরেকটু মানে কম ক্যারামেলটা করলে কালারটা আরো বেশি সুন্দর হতো। তো যেদিন তার জন্য কেকটা নিয়ে আসছিলাম ওই দিন আর কেকটা কাটা হয়নি, কারণ সে আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছিল। ওই জন্য রেখে দিছিলাম। তবে পুডিংটা সে রাত্রেবেলায় ট্রাই করছে। পরে সকালবেলা কেকটা কাটা হয়েছে, তো ওই জন্য ওই পুডিংটা দেখতে একটু খাওয়া লাগছিল, মানে ওইখান থেকেই সে খেয়ে তারপর রেখে দিয়েছে, যেহেতু তার একার জন্যই এটা করা হয়েছিল। আর ওই যে কেক কাটার এইগুলো আমি আসলে ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে তখন অনেক বেশি কাজ ছিল এই জন্য। আর পরের দিন আমাদের বাসায় গ্রাম থেকে আমার ননদ আসছে। তো সে এবার গ্রামের মানে যত মানে জিনিস পাওয়া যায় মোটামুটি ওইগুলো নিয়ে আসছে। নারিকেল ছিল গাছের, তো ওই নারিকেল নিয়ে আসছিল, আমাকে জিজ্ঞেস করছিল কি খাবো। তো আমি পিঠার কথা বলেছিলাম, সে পিঠাটাও বানিয়ে নিয়ে আসছে। তবে গ্রামে থাকার মজাটা অন্যরকম, আর শহরে থাকার মজাটা অন্যরকম। তো সে পিঠা নিয়ে আসছে, এই তো আমরা দুজন বসে খুলছিলাম, দেখছিলাম কি কি পিঠা নিয়ে আসছে। আর এই যে এই পিঠাটাকে আপনারা কে কি পিঠা বলেন অবশ্যই কিন্তু জানাবেন। তবে আমার শ্বশুরবাড়ি এলাকাতে এটাকে মেবি বড়া পিঠা বলা হয়। আপনাদের কোন কোন এলাকায় এই পিঠাটাকে কি কি নামে চেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে শহরে যানজট, মানে উঁচু নিচু বিল্ডিং আর যানজট তো আছেই, এটা তো আর বলার কোনো ভাষা নেই। এইগুলোর ভিড়ে থাকার থেকে মনে হয় গ্রামে থাকাটা অনেক সময় বেটার মনে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আমার এই ভিডিওটা আপনাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।